সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও। দর্শক, আপনারা যারা কলা চাষ করতে চাচ্ছেন, আপনারা যদি জেনে থাকেন জি9 এর যে কলাগুলো চারাগুলো হয় সেগুলো কত বড় হয় এবং কি পরিমাণ উৎপাদন হয়, এবং বাংলাদেশে কিন্তু কলা চাষের একটা আলোড়ন সৃষ্টি করেছে জি9, যেটার মাধ্যমে মানুষ, যারা কৃষক আছেন কলা চাষ করেন, তাদের অনেক বড় বড় একটা কলা ছড়ি হয় এবং 500 প্লাস যেখানে একটা কলা থাকে। দর্শক, আমরা এই কলা সম্বন্ধে বিস্তারিত জানবো। আপনি যদি এই কলার চারাও নিতে চান তাহলে এই ভাইয়ের কাছে কথা বলে কিনে নিতে পারবেন। চলুন দর্শক, শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যে চারাগুলো দেখতে পারতেছি, এই চারাগুলোর বিশেষত্ব কি একটু যদি বিশেষ করে বলতেন, যে এই চারাগুলো। চারাগুলো হচ্ছে যে এটা হচ্ছে জি9 জি নাই। কলা গাছ। জি। এটা উচ্চতা হচ্ছে 5 ফিট। 5 ফিট হবে। এক একটা ছড়াতে আমরা 400, 500, 550 পর্যন্ত কলা ধরে। আচ্ছা। কলাগুলো এমন সুস্বাদু, খুব খাইতে ভালো লাগে। আচ্ছা, এই কলাগুলোর সাইজ একটু কিরকম হয়? বড়? সাইজ বড়, অনেক সাগর বড় হয়। সাগর কলার এটা মতো? একটু ছাগল চাইতে একটু ছোট হবে। একটু ছোট হবে, জি জি, কিন্তু একটু সুস্বাদু হবে। সুস্বাদু হবে। আচ্ছা, এই কলাটা প্রতি ছড়িতে বা প্রতি যে ইয়াটা হয়, ছড়িটা হয়, জি জি, আমরা তো ছড়িই বলি। সরি জি, সেই ছড়িতে কতগুলো কলা ধরে? 500 থেকে 550 পিস। একটা কলা গাছে 500 থেকে 550 550 পিস। পিস হবে? জি জি। আচ্ছা, আপনারা যে এইখানে তো আমি বড় কলা গাছ দেখতে পারতেছি না, এটা কি বীজতলা নাকি? বীজতলা আমাদের অন্য সাইডে আরো আছে। এক বাগান করা আছে একটা। বাগান করা আছে? এখান থেকে গিয়ে ওখানে আর নিয়ে খাই নিয়ে যাই। এটা বীজতলা? জি জি আচ্ছা, মূলত আপনার এইখান থেকে বীজগুলো বিক্রি করতে চাচ্ছেন? জি। আচ্ছা, এই বীজগুলো কিভাবে আপনারা করেন, মানুষের কাছে পাঠান? এটা হচ্ছে আপনার এই সাইড থেকে কাঁচি দিয়ে আজ থেকে তুলে নিয়ে আচ্ছা, এটা আমরা খুলে খুঁড়ে ছোটো ছোটো খুঁড়ে নিয়ে আমরা মনে করেন যে গোড়াটা আস্ত করে বান্ধি দিয়ে পাড়ে দিয়ে নিই, প্যাক করে প্যাক আর করে কি, দিয়ে দিই। প্যাক করে পাঠিয়ে দেন। সারা জি বাংলাদেশ দিতে পারবেন দিয়ে তো? সারা বাংলাদেশ আচ্ছা, ইনশাল্লাহ। জি9 কলাগুলো গাছগুলো কতটুকু উচ্চতা হয়? 5 ফিট হয়। 5 ফিট 5 উচ্চতা? ফিটের মধ্যে উচ্চতা হয়, আচ্ছা, 5 ফিটের মধ্যে এটা খোলা কি হয়েছে। অন্যান্য কলা, কিছু কিছু দেশি কলা আছে যেগুলো পড়ে যায়, না না, একটু এরকম বাতাস না। আসলে আপনার হয়ে যায়? আপনার এটা? মালভোগ কলা বা সুপারি কলা এগুলোর মতো নয়। আচ্ছা, এটা আপনি গোড়াটা এটা হচ্ছে একদম শক্তিশালী, মানে 5 শক্তিশালী ফিটের হবে, মধ্যে। এটা মোটা হবে, জি মোটা জি, হয়। হ্যাঁ, আচ্ছা, 5 এই থেকে 6 ফিট। কলাটা কতদিনের মধ্যে আর কি আপনি উৎপাদন হারভেস্ট করা যায়? এটা অন্তত 5 মাস, 5 থেকে 5.5 মাসের মধ্যেই হারভেস্ট করা জি যায়? হারভেস্ট করা আচ্ছা, যাবে। আমি আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই, যে এই কলার গাছটা যখন হারভেস্ট হয়ে যাবে, জি তারপরে এই গাছটা কেটে দিলে কি ওইখান থেকে আরো বীজ পাবে, নাকি এটা ওইখান থেকেই শেষ? হ্যাঁ, মানে এখান থেকে আরো দুই একটা চারা রাখা যাবে। একটা ও, কাটি দিয়ে চারা রাখে এই চারাটা নেওয়ার পরে এইখান থেকে আরো অনেক আরো চারা বের হবে? চারা পাবে। হ্যাঁ দর্শক, একটা ভালো এখানে সংবাদ আছে, যে আপনি যখন একবার চারা নিবেন, একবার চারা লাগাবেন, তারপরে কিন্তু আপনাকে আর চারা ক্রয় করতে হবে না। এখান থেকেই আপনি চারা হারভেস্ট করে জি জি, পরবর্তীতে আপনার পরবর্তীতে আবার চাষাবাদ করতে চাষাবাদ পারবেন। করতে পারবেন। আরেকটা আরেকটা বিষয়, যে কলা গাছ দিয়ে এখন অনেকে সুতা তৈরি করে, এটাও কিন্তু আপনারা পারবেন, যেহেতু এনারা এই পদ্ধতি অবলম্বন করতেছে না, সেটাও আমি বলতে চাচ্ছি না, কিন্তু আপনাদেরকে যদি আপনারা এ সম্বন্ধে ধারণা থাকে তাহলে কিন্তু এখন কলার যে গাছটা আছে, যেটা পরিত্যক্ত গাছ, সেটা দিয়েও কিন্তু সুতো উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। দর্শক, আমি ভিডিওটা বেশি বাড়াবো না। আপনারা যদি এই H9 কলাটি নিতে চান, কলার চারাটি নিতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন, এবং যে কোনো জায়গায় আপনি পৌঁছায় যাবে হোম ডেলিভারির মাধ্যমে। এবং যদি আপনি বড় পরিসরে করতে চান, তাহলে যদি পরামর্শ আমাদের কাছে দরকার হয়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করলে পরামর্শ সহকারে সকল কিছু দেওয়া সম্ভব হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।